মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে, যেগুলো ছাঁটার, যেগুলো কাটার, পরিষ্কার করার নির্দেশ আসছে, সেটা বগলের নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখাই দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেচি ইত্যাদি ইউজ করতে হবে? 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। এরকম একটি মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। চুল ও নখ কাটার পর তার টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? হাঁস মুরগির পেটের ভিতর যে ছোট ছোট ডিম থাকে, সেগুলো কি খাওয়া যাবে? মুরব্বীরা বলেন এই ডিম খেলে বাচ্চা হয় না। এটা কতটুকু যৌক্তিক? বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো। এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে? এদের চুল উঁচু করে বাধা নিষেধ, কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না, খোপা করতেই হয়। ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে। এটাও কি উটের কোজ হিসাবে বিবেচিত হবে? আমার স্বামীর তুলনায় আমি খাটো, আমার স্বামীর সাথে মানিয়ে চলার জন্য উঁচু জুতা ব্যবহার করলে গুনাহ হবে কিনা? মেয়েদের মাসিকের প্রথম দিন পেটে ও কোমরে যন্ত্রণা থাকে, তা আগে কালো দৃষ্টি নামে পরিচিত ছিল। অনেকে এতে কবিরাজের কাছে যায়। ইসলামে কালো দৃষ্টির কোন অস্তিত্ব আছে কিনা, এটা সত্য কিনা? মজার থাকা অবস্থায় কি কারো সালামের উত্তর দেওয়া যাবে? কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম থাকবো, আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকবো, কিন্তু তারপর কি হবে? জীবন কি কখনো শেষ হবে না? জান্নাতে কি আপনজনের দেখা হবে? এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই। ইসলাম কি বলে? আমি কিভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি? খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা? মা অভিশাপ দিলে কি করব? গরিব হিন্দু মেয়ের জন্য মুসলমানরা কি সাহায্য করতে পারবে? মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম করা কি যায়? যারা কোরআন খতম করেন তাদের দেওয়া হাদিয়া নেওয়া কি ঠিক? এছাড়া কোরআন খতমের উদ্দেশ্যে মেহমানদার আয়োজন করলে কি খাওয়া জায়েজ হবে? মাসাদ বলেছেন, বর্তমানে এআই দিয়ে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে যা হুবহু বাস্তব ভিডিওর মতো। এরকম ভিডিও তৈরি করা কি জায়েজ হবে? না, এরকম ভিডিও তৈরি করা জায়েজ হবে না। এটা বিভিন্ন রকমের অন্যায়ের পথকে উন্মোচন করবে। তাছাড়া এখানে নতুন একটা প্রাণীর অবয়ব তৈরি করা হয়, যেটা সম্পূর্ণভাবে না জায়েজ এবং গুনাহের কথা। নাফিসা আলো আপনি লিখেছেন, মেয়েদের মাসিকের প্রথম দিন পেটে ও কোমরে যন্ত্রণা থাকে, তা আগে কালো দৃষ্টি নামে পরিচিত ছিল। অনেকে এতে কবিরাজের কাছে যায়। ইসলামে কালো দৃষ্টির কোন অস্তিত্ব আছে কিনা, এটা সত্য কিনা? কালো দৃষ্টি বলতে কি বোঝানো হয় আমি জানি না। যদি নাকি কাল দৃষ্টি বলা হয়েছে সেটা আমি জানি না। তবে এখানে বদনজর, যেটা মানুষের বদনজর তো লাগতেই পারে, সেটার সাথে এটা তো সম্পর্ক নেই। এটা কাল দৃষ্টি বা কাল দৃষ্টি বলতে কোনো দুষ্ট জিনের প্রভাব এরকম কোনো মিনিং কেউ করে থাকতে পারে, সেটা হতেও পারে। বাট সাধারণত মাসিকের প্রথম দিনে ব্যথা হওয়া এটা অস্বাভাবিক নয়। এই বিষয়গুলোতে ডাক্তার শরণাপন্ন হতে হবে। এখানে প্রশ্ন ধাঁচ থেকে বোঝা যাচ্ছে এটি নেহায়েতি আপনার অমূলক ধারণা এবং সমাজে প্রচলিত যে সমস্ত আপনার কুসংস্কার আছে এটি তার অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। কারণ এরকম হলেই সেটাকে কালো দৃষ্টি মনে করা সঠিক নয়। এটা স্বাস্থ্যগত কারণে হতে পারে। আর এই রাতুল শুভ আপনি লিখেছেন, নামাজে থাকা অবস্থায় কি কারো সালামের উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। নামাজে থাকা অবস্থাতে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না। পরিষ্কারভাবে সহিহ বুখারী হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, তিনি বলেছেন, কুন্না নুসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে সালাম দিতাম। ফায়রুদ্দু আলাইনা, তিনি আমাদের নামাজের সালামের জবাব দিতেন। ফালাম্মা রাজানা মিন ইনদি নাজাশী, এটা হলো ইসলামের শুরুর দিকের কথা। যখন নাজাশীর ওখান থেকে আমরা ফিরে আসলাম, অর্থাৎ নাজাশী বাদশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে যখন গেলেন, সাহাবীরা প্রতিনিধি হিসেবে গেলেন, সেখানে তারা ছিলেন, হিজরতের জন্য গেছেন। সেখানে যখন তারা ফেরত আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে তখন সাল্লামনা আলাইহি, আমরা নবীজিকে সালাম দিতাম নামাজের মধ্যে। ফালাম ইয়ারুদ্দু আলাইনা, তিনি নামাজ জবাব দিতেন না। ওয়াকাল ইন্না ফিস সালাতি শুগলা, এবং তিনি বলতেন নামাজের মধ্যে ব্যস্ততা আছে, এখানে জবাব দেওয়া যায় না। এজন্য নামাজের মধ্যে সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না, আর নামাজি ব্যক্তিকে সালাম দেওয়াও যাবে না। মেহরান মনি আপনি লিখেছেন, মেয়েদের চুল উঁচু করে বাধা নিষেধ, কিন্তু হিজাবের নিচে তো চুল খোলা রাখা যায় না, খোপা করতেই হয়। ওই খোপাটা মাথার উঁচুতে নয় বরং ঘাড়ের উপরে থাকে। এটাও কি উটের কোজ হিসাবে বিবেচিত হবে? মাথার উপরে উঁচু করা নিষেধ। মাথার উপরে, যেটা উটের কোজের মতো উঁচু হয়ে থাকে মাথার উপরে, এটা কোন কোন আরবের মেয়েদেরকে দেখা যায় যে তারা হিজাব করেও এরকম চুল বাঁধেন। কিন্তু যদি মাথার পেছনে বাঁধেন তাতে কোনো অসুবিধা নেই। ওইটা উঁচু হয়ে আছে বলতে পেছনে উঁচু হয়ে আছে এবং অনেকটা ঝুলন্ত টাইপ আছে, সেটাতে কোনো অসুবিধা নেই। বরং এটি বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যে মহিলা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মেয়েরাও তারা মাথার চুল বাঁধতেন। তো এই বাঁধাটা দোষের বিষয় না, মাথার উপরে উঁচু করে বাঁধা, যেটা আপনার নিছকই প্রদর্শনের জন্য,
এবং পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য, এবং যেটার ফলে আপনার পর্দার বিধান বেশ খানিকটা লঙ্ঘন হয়, সেটা শুধু নিষেধ। চুল বাঁধাটা মৌলিকভাবে কোনো নিষেধ নয়। 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। এরকম একটি মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক সে বিষয়ে জানার চেষ্টা করব। প্রথম কথা হলো, হাত পায়ের নখ ছোট করা, গোপ ছাটা ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, এটাকে চেঁচে ফেলা, এটি সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল। সকল নবী রাসূলগণের কমন একটি সুন্নাহ ছিল, যে সুন্নাহ সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য ছিল। একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সুনান নাসাঈ এবং মুসনাদ আহমদ সব হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য, অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা, গোপ ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, চাঁচা, এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন 40 দিন। অর্থাৎ 40 দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে, যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ। যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো। কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন। 40 দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে। সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু এর কারণে তার সালাত হবে না, তার নামাজ কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি। সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে। যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন, ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন, তাহলে সালাত বিশুদ্ধ হবে। যদিও তার নাভির নিচের লোম তিনি অপরিষ্কার রাখেন, নখ বড় রাখেন, এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে, ছোট না করার কারণে, সময়মতো না চাষবার কারণে, 40 দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সব ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে, যেগুলো ছাঁটার, যেগুলো কাটার, পরিষ্কার করার নির্দেশ আসছে, সেটা বগলের নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেচি ইত্যাদি ইউজ করতে হবে? উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে করব সেটা আমার ব্যাপার। শরীয়ত আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে। অথবা আপনি ব্লেড ইউজ করেন, অথবা মেশিন ইউজ করেন, অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন, যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীয়তের দিক থেকে কোনো কি নাই, অসুবিধা। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর অ্যাজমার সমস্যা আছে। রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হলে আলহামদুলিল্লাহ। যদি তা না হয় তা আপনি যেটি করতে পারেন তা হলো চুলের যে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু
আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একেবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। এরপরে অর্পণ তালুকদার আপনি লিখেছেন, আমার ভাইয়ের বয়স 5 বছর, কিন্তু সে প্রতিবন্ধী, এখনো বুকের দুধ খায়, এই খাওয়াটা কি গুনাহ হবে? 2 বছর পর্যন্ত একজন শিশু তার মার বুকের দুধ পান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়েছে। বিধায় 2 বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয়। যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি এটি হলো উলামায়ে আহনাফের মত। আর এর বাইরে সৌদি আরবের স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করেননি, অতএব এটি জায়েজ আছে। তো দুটি মত আমরা পেলাম। আর বিশেষ করে সে প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে। অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে, প্যাকেটজাত দুধ আছে, সেগুলো তাকে পান করানো যেতে পারে। এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সব বিষয়ই তো বাবা মাকে জানানোর প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? বোন মারিয়া, আমি বিনয়ের সাথে আপনাকে আরজ করতে চাই, এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্টটা সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে, এবং তার স্ত্রীকে কেয়ার করবেন, তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন, এটি উচিত, এটি তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার স্বামী যদি আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাযথভাবে পালন করেন, আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন, এরপর তিনি কীভাবে উপার্জন করবেন, কোথায় ইনভেস্ট করবেন না করবেন, এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন, মা বাবা হোক বা অন্য কেউ হোক, সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না, কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথভাবে আদায় করছেন। হ্যাঁ, আপনাকে কখনোই কেয়ার করেন না, সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না, জিজ্ঞেস করতে চান না, এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ। কিন্তু এই অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস। অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত, আপনাকে মূল্যায়ন করা উচিত, আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত, এইটা তার সাধ্যে তিনি চেষ্টা করবেন। কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার। স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, স্ত্রীদের যে চাহিদা আছে, যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, এটা আমাদের অন্যায্য দাবি। আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না। এবং ইসলাম এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য। এটা আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে, আমাদের আবদার হতে পারে, আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয়। যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয়। ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে, সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে। ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন, স্বামী তাকে বাধা দিচ্ছেন, সেটা তিনি অন্যায় করবেন, এবং এই জাতীয় আরও অনেক বিষয় আছে। তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়। এক্ষেত্রে আমাদের চাহিদাটা শরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।